ইনি আমাদের গল্পের হিরো টোটন সরকার, যিনি খুবই স্বাস্থ্য সচেতন ও দূরদৃষ্টি সম্পন্ন। এটা অবশ্যই উনার ধারণা, কিন্তু বাস্তবিকতায় বিস্তর ফারাক। কি মা, কি লাগবে? আবার জিগান লাগবে? কালকে আইলাম আপনার দোকানে, টোটন বাইরে কইলাম জোড়া জুতা দেন 36 সাইজের। সে কি করছে, একটা দিছে 36 আর এই আর একটা দিছে 32। জীবনে দেখছেন এক পায়ে দুই রকমের দুইটা জুতা? মানুষ হয়েছে ভুল হয়। 32। এই দেখেন আবারও 32 সাইজে জুতা নিয়ে আইছে। আমি কইছি আমার সাইজ 36, নিয়ে আইছে 32। তোর বাপের সাথে ছোটবেলায় একসাথে স্কুলে পড়ছি, খেলাধুলা করছি, মাছ ধরছি। আমি আমি নামাজ পড়ে দোয়া করছি তোর বাপের লিগে। এইরকম মৃত্যু সংবাদটা শুনা আমার এমন খারাপ লাগছে, তোর বাপের আমার কলজেটা ফাইটে গেছে। কি কইতেছ মামা? আমার আব্বা তো মরে নাই। তুই সত্তরের মায় না? না না, আমি তো মকবুল আব্বার মাইয়া। ও তাহলে ভুল হয়েছে। দে এবার বুঝছেন তো কত সাইজ লাগবে আমার? বলেন তো কত? 36। মনে থাকে তো? এটা রাখ। তুই কি মানুষ হবি না? হ্যাঁ, ছোটবেলায় আমার বোন মরার সময় তোর হাতটা আমার হাতে দিয়ে কইছিল, ভাই রে আমার সন্তানটাতে তো দেখে রাখবো, আপন সন্তানের মতো তোর আদর করি। কিন্তু তুই তো আমার জ্বালায় মেরে ফেলাইতেছস। তুই আসছস কি নাই তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। সব দোকানে বেচা কিনা আছে, আমার দোকানে নাই। 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি না। এই যে গরম, হাত ফাঁকা দিয়ে বাতাস করি, তাও বাইরে দিয়ে একটু বাতাস কামো, তার কোনো উপায় নাই। আমি কি করুম তরে নিয়া? সবার দোকানে কাস্টমার ভরপুর, আমার দোকান খালি, খাগা করে। ডাইকা আনতে হয় তাও আসে না। আর একটা জন্ম দিছি বেজন্মা, হে যদি ঢুকে তাহলে তো সব শেষ। 10 মিনিটের মধ্যে আমার ক্যাশ বাক্স উদাও। আল্লাহ আল্লাহ আমার রক্ষা করো আল্লাহ। এই আসো না? জি মামা, মা কই যাও? যাইতাছি আশিক ভাইয়ের দোকানে সোনু কিনতে। আমার দোকানে শোনো নাই? আমার দোকানে শোনো মাগলে মুখ কামড়ায়। আর আশিকের দোকানে কি নকল মাল, 7 দিন পর পর পুলিশ আসে। আমার দোকানের মাল ভালো, আমি বিদেশ থেকে ইম্পোর্ট করে মাল আনি, সাথে থাকে গিফট হ্যাম্পার, আর দামও কম। আসো 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 মা আসো। মামা আপনার দোকানে কেমনে যাবো? আপনার জায়গায় আপনি যারা বসেছেন তার কাছে যদি সোনু চাই 1 ঘন্টা বসা রাখে, 1 ঘন্টা পরে যদি দিত মনে বুঝাইতে পারতাম। 1 ঘন্টা পর সোনুর জায়গায় দেয় পেস্ট, এই জন্য তো আসতেছি না। এখন মামা সোনুটা টোটন ভাইয়ের গালি লাগাইন, হ্যারেই ভালো মানাইব। এটাও গেল।
আসো। 27 পিস সাবান, পেস্ট হচ্ছে 49 পিস, যোগ শ্যাম্পু 32 পিস। ও কাস্টমারের অত্যাচারে হাত ব্যথা হয়ে গেছে। এত কাস্টমার কি ডিল করা যায়? এই তাড়াতাড়ি কর। আপা কিছু লাগবে আপনার? হ্যাঁ ভাইয়া, কানের দুল হবে? জি হবে, এদিকে আছে। তো ঝুমকার ভিতরে দেখবেন না টপের ভিতরে দেখবেন? টপ দেখেন ভাইয়া। আপনার ঝুমকা ভালো লাগতো না? আমার জন্য না ভাইয়া, বাচ্চার জন্য। ও এটা দেখি নাই। কি নাম? আমার নাম মিশকাত মাহমুদ নেইমা হাসান। টপ টপ না? হ্যাঁ ভাইয়া, টপ দেখেন। দেখেন, পাথরের গ্যারান্টি আছে 6 মাস, কালারের গ্যারান্টি আছে 1 বছর। 6 মাস 1 বছর যদি কোনো সমস্যা হয় মাল নিয়ে আসবেন ফেরত। এইটা দেখেন ভাইয়া। ভালো মানাবে। দাম কত ভাইয়া? দাম আসলে সবার কাছে তো আর সব দাম চাওয়া যায় না, বেশি 800-900। আপনি একদম 500 টাকা দিবেন। 500 টাকা? না না ভাইয়া, আমি 500 টাকা এটা নিব না। যদি হয় তাহলে 200 টাকায় দেন। 200 টাকা এখানে দূর। আচ্ছা, কেনা দাম 450। না না ভাইয়া, 200 টাকার 1 টাকা বেশিও আমি দিব না। যদি হয় তাহলে 200 টাকায় দেন। তাইলে পারতেছি না। ঠিক আছে, আসো বাবা। আসেন। 200 টাকায় দিচ্ছেন? আপনার কথা রইলো, আমার কথা রইলো, আর 20 টাকা বাড়াই দিন। না না ভাইয়া, 20 টাকাও দিব না। যদি হয় তাহলে 200 টাকাই দেন। আমি 200 টাকাই নিব। ঠিক আছে, টাকা দেন। ক্যাশে 200। কিছু লাগবে? না না ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। শ্যাম্পু ছিল, ক্রিম ছিল? কিচ্ছু লাগবে না। লাগবে না? না না ভাইয়া। ওকে, আসো। ভালো থাকো। আসসালামু মামা, মাইয়াটার নাম যদি পালা ফেরেন দিয়ে মাফা যায় 2 কেজি হইব। কানের দুল 200 বুঝলি কি? কানের দুল দিলি কিসে? চেনের বাক্সে। সেন কই? চেন তো চেনের বাক্সেই থাকবে। তাহলে বেসলিটা কি? কানের দুল। তা বাড়তি কি দিলি? চেন। আপা টাটা লাগা, তাড়াতাড়ি আয়। মোবাইল জি বাবা, এই আইছি। আরে আমি তো ভিতরে। আরে খোল, আমি ভিতরে। মোবাইল। এ টোটর, টোটর, এ টোটর, আমি তোর মামা ভিতরে। হ্যালো, হ্যালো টোটর। হবে কত দিনে আমার মনের ওই গান থামা, কাম কর, কাম কর। শুন নাই, তাল নাই, গান গায়। মিলন হবে কত দিনে? তোর মিলন কোনো দিনই হইব না। যে অবস্থা। মিলন হবে কত দিনে।
কেমন আছিস? আমার বিবি তোর ভাবি। সারা জীবন কি শুধু প্যাডেলই ঘুরাবি নাকি এরকম একটা আনবি? এই বাক্কু, মাম্মা এই বান্দর, এই চশমা খুল, চশমা খুল। আর এটা কি, এইটা কি ড্রেস পিন্ধাইছস? এটা কি মহিলাকে ছায়া কেটে বানাইছস না? নেশা করস, গাঞ্জা খাস, এখন আমার ভাগনাটা নষ্ট করতে আইছস না? তাও তোর কত বড় সাহস, তুই মেয়ে নিয়ে আইছস আমার বাড়িতে? মামা বিবি, বিবি? কার বিবি? আমার বিবি বিবি। এই বিবি মানে 14 বছরের একটা বাচ্চারা তুই বিয়ে করে এনে নিয়ে আইছস, তারপরে ঢং মারাইতেছস তুই, হ্যাঁ ফাজেল? মামা 18 বছর হয়ে গেছে মামা, 8 দিন আগে 18 হয়েছে মামা। আমি একটা মাসুম শিশু দেখতেছি, আর তুই কিন্তু কত বড় কত বড় কত বড় বান্দরের বাচ্চা। তুই কি করছস তুই? পাত্রী দেখছি টুটুনের জন্য। টুটুনের জন্য পাত্রী পছন্দ হয়েছে? মামা মামা খুব সুশ্রী, নম্র, ভদ্র মামা, এলাকায় এক পিস মামা। মামা এই মামা, ও রুটি কেলা ভাইয়া কেন? দারুন, একদম ফার্স্ট ক্লাস, সুশ্রী, নম্র, ভদ্র, বেগুড়ে বলছি। আমি কি তোর বোর কথা কইছি নাকি? কার কথা বলছিস? দেখছস? মামা এক পিস মামা, পুরো এলাকার মধ্যে এক পিস, দেখতে 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 অসাধারণ, এক পিস এক piece। এক পিস। এত নম্র, ভদ্র, সুশ্রী, যেদিক দিয়ে তাকাবি, ডাইনে তাকা সেই, বাঁয়ে তাকা সেই, দারুণ। তুই রাজি থাকলে ডান, এক পিস। কিন্তু আমার কি আর পছন্দ কর? কেন? ওই যে চোখের প্রবলেম আমার। জানে, সব জানে, মেয়ে জানে, মেয়ের বাবা জানে, মেয়ের মামা জানে, সবাই জানে। সবকিছু জেনে আমি বোঝায়া রাজি করে বলছি মামা। রাজি? রাজি? তুই রাজি থাকলে এখন ডান মামা, এক পিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মামা, কিন্তু মামা পার্সোনালিটি লেস করা যাবে না মাম্মা। হ্যাঁ। একদম ভাব নিয়ে থাকতে হবে। তুই এক পিস। জামাই তোমার পছন্দ হয়েছে? জি, বয়স বেশি কিন্তু লোক ভালো। তোমার কি বয়স্ক জামাই পছন্দ? জি। এবার বাদ, জামার দিকে তাকাবো। সুন্দর সুন্দর, একটু উপরে, সুন্দর। তোর পকেটে হাত রেখে একটু পকেটে এইভাবে। এই ছোট, কিসে কি 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 করতেছ এখানে? লাফালাফি করতেছস কেন? আরে এটা এটা কি? এটা কি ভুলে গেছে রে? গাড়ি। তো গাড়ি গাড়ি আইলে কোথা থেকে? কিসের জন্য গাড়ি? তাহলে মেয়ে দেখতে যাবো না? মেয়ে দেখতে গাড়ি লাগালে কি? আমার একটা ভাব আছে না মামি। বাবার রে, ন্যাংটাবার ভাব, 10 টাকা নেই পকেটে। মামি ওনার এই কোনো কারণে রেখে যাওয়া যায়? না বাবা বাবা, মাথা গরম করিস না, আমার বাপ ভালো, আমি বলতেছি। এই শোনো, এরকম করতেছো কেন? মেয়ে দেখতে যাচ্ছে, গাড়ি নিবে না? আচ্ছা বলো, গাড়ি নেবে, গাড়ি নেবে, টাকা লাগবে না? এই চুপ করো, তুমি যখন আমারে দেখতে গেছো, রিকশায় করে দেখতে গেছো, কিচ্ছু বলি নাই আমি। দেখে পছন্দ হয়েছে, একটা শাড়িও দাও নাই। আমার মার শাড়ি পরে আমি বিয়ে করে নিয়ে চলে আসছো। আমার নিজের ছেলের বেলা এরকম হলে তো আমি শুনবো না। কিপটা আমি সবকিছুতে, কিপটা আমি চলবো না। এই গাড়ি ভাড়া কত? আচ্ছা 500 টাকা বাড়ায় 3500 দিবা। যাও চল বাবা। সামনে তাকাই, মোবাইলটা আসি। না সে হাসে না, হাসে না।
যে গাড়িটা আমরা নিছি, এই যে কি এই যে এসি চলতেছে, শান্তি করে যাচ্ছি। দেখেন, মেয়ে দেখতে গেলে সবসময় ফিটফাট হয়ে ভাব নিয়ে যেতে হয়। বিয়ে হবে কি হবে না সেটা তো বড় কথা না, বড় কথা মেয়েকে বুঝিয়ে আসতে হবে যে আমাদের একটা ভাব আছে। কি বাম দিক দিয়ে একটা সংক্ষিপ্ত রাস্তা আছে, যাবেন নাকি? এই মেয়ে, ছবি তুলতেছ, জায়গা নাই দেখো না, বসে রয়েছে কত কষ্ট করে তার জন্য, মুখের সামনে একটা ছবি তুলতেছে। রাস্তাঘাটের যে অবস্থা তাতে তো উন্নতি নাই। উন্নতি হবে কি হবে, কিভাবে হবে? এ দেয় আর দোষ, এ দেয় আর দোষ। আসমত চেয়ারম্যান দেয় বজলু চেয়ারম্যানের দোষ, বজলু চেয়ারম্যান দেয় আসমত চেয়ারম্যানের দোষ। ওরে বাবার গেছি রে। এই ড্রাইভার, একটু আস্তে দেখে শুনে চালান, আমার কোমরে ব্যথা। চাচা আপনি কোনো টেনশন করেন না, আমি প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার। প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার মানে? প্রশিক্ষণপ্রাপ্ত মানে 26 দিনের কোর্সে ভর্তি হয়েছি আমি। 6 দিন ট্রেনিং করার পরে ওস্তাদ শাকিল সাহেব বলছে আমার মাথা নাকি ভালো, আমি পারবো। আজকে আমার টেস্ট ড্রাইভ, জীবিত অবস্থায় যদি আপনাদের পৌঁছে দিতে পারি, আজকে আমাকে সার্টিফিকেট দিয়ে দিবে। ইনশাল্লাহ আমি পারবো। মাশাআল্লাহ, খাওয়ান দাওয়ানটা খুব ভালো হয়েছে, আর বাড়ি ঘরে খুব সুন্দর, ফ্যামিলিটাও ভালো। এখন কথা হচ্ছে আপনারা যদি রাজি হন তাহলে কথাবার্তা ফাইনাল করে ফেলান। মাই দেখছি নাকি? তো সমস্যা কি? আমরা বলছি কথা বলবি না, চারটা বিয়ে ভাঙছে, এটা ভেঙে যাবো। এই ছেলে কইতেছে কি অনেক বড় ব্যবসা পোলা তো, তাই আইতে হয়ে গেছে, দোকানপাট চালু করে থুয়েছে, বুঝছেন না, তাই একটু তাড়াহুড়ো আছে। মাশাল্লাহ, এরকম ছেলেই খুঁজতেছিলাম। আমাদের এরকম ছেলেই পছন্দ, উজুরগা পোলা পছন্দ হয়েছে। তো বিয়ের দিন তারিখটা কবে ঠিক করবেন? আমি শুক্রবার। শুক্রবার। ভাইজান মেয়েটাকে আনেন একটু দেখি। এই মহিলাটার লিগা মনে হয় বিয়েটা ভাঙেই গেল। হ্যাঁ, তা তো ঠিকই আছে, মেয়ে তো অবশ্যই দেখতে হবে। ছেলে পক্ষ আসছে, মেয়ে না দেখলে কি হবে? তো মেয়ে তো দেখতে হবে। তা কবে জানি বলছিলেন বিয়ের দিনটা? শুক্রবার। ভাইজান আমি যেটা বলতেছিলাম, মেয়েটাকে ডাকেন একটু দেখি, আমি তো একটা আংটি নিয়ে আসছি মেয়ের জন্য, মেয়েটাকে দেখে একটু পরাতে হবে না? ও তাইলে তো ডাকাই যায়। বসে রয়েছো কেন? মেয়েটা ডাকো, মেয়েটা ডাক দো। এই তোমরা মেয়েটারে নিয়ে আসো। কোথায়? আসো মা। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে খুব সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে, মিষ্টি মেয়া। এই আপনাকেও পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হচ্ছে, মাশাআল্লাহ। পছন্দ হলে কথাবার্তা ফাইনাল করে ফেলান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু দুইজন দুজনকে পছন্দই করে ফেলাইছে, হ্যাঁ, তাহলে বিয়ের ডেটটা ঠিক আছে তো না? ভাইজান মানে আমরা তো অনেক কথাবার্তা বলতেছি, কিন্তু ছেলে মেয়ের সাথে একটু কথা বলতে চাই, একটু ব্যবস্থা করে দিতেন যদি। এই মহিলাটা খালি প্যাস লাগা। সোজা না বামে। ছাদের রাস্তাটা এইদিকে। আপনি হয়তো জেনে অনেক খুশি হবেন যে আমি স্টিল সিঙ্গেল। মানে আমি এখন পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা করি নাই। বকুল বলছে যে আপনি আমাকে পছন্দ করছেন, অবশ্য পছন্দ না করলে হয়তো এখন সিঙ্গেল থাকতাম। যাই হোক, আপনার আমার পরিবার সম্পর্কে জানা উচিত। আমার বাবা নেই, মা নেই, মা মামির কাছে আমি বড় হয়েছি। মামি আমার মা, মামাই আমার বাবা। মামা অবশ্য বলে আমি একটু বড় কিছু, তো আমি ওর এটা বিশ্বাস করি না।
আমি মনে করি আমি চালাক, স্মার্ট। অবশ্য মামা এটাও বলছে সব বলদরাই নাকি এগুলো ভাবে, এই জন্য আমি আবার একটু কনফিউজ। বকুল বলছে যে আপনি নাকি আমাকে পছন্দ করছেন। অবশ্য আমি পছন্দ করার মতোই একটা ছেলে। বকুল বলছে যে আমার ভাব। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? পছন্দের মেয়াদ তো অনেক আগে থেকে উত্তীর্ণ হয়ে গেছে, এখন একটা পাইলেই হয়েছে। জি, হুম? কি বললেন? না মানে বলছি আপনি ছেলে, আমি মেয়ে। আপনি ছেলে, আমি মেয়ে। বেঁচে থাকো মা। মামি মামি এটা দিছে আমাকে, মামি দিয়ে বলছে যে আমার তো আসলে একটু ওই চোখে ঠাকুর কম পাই, তো এটা বলছে এটা খেয়ে নাকি যেতে হয় বাসর ঘরে। আমি আবার মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ের পরে কিছু খাইলে পুরোটা আমি খাবো না, অর্ধেক অর্ধেক খাবো। মানে আমি অর্ধেক, তুমি অর্ধেক। হ্যাঁ, তাই নিয়ে আসছি। আপনি খান। আগে তুমি খাও, পরে আমি খাই। আপনি তো মেহমান, আসলে মেহমানরা আগে খায়। মামিকে দেখছি মেহমানরা আগে খাওয়ায়, মেহমানরা খায় পরে আমার। আগে তুমি খাও, পরে আমার। সেই অনুযায়ী আপনি অর্ধেক খাবেন, আমি আর নাই। হুম? সারাদিন কিছু খাইলেই তো ক্ষুধা লাগছে। তো আপনি তো আসার আগে 2 প্লেট খাইলেন। হজম হয়ে গেছে। না, খাইতেই তো পারেন, এটা তো হজম হয়ে যাবে। তাহলে খাবার তাহলে নিয়ে আসি নাকি? হ্যাঁ যান। হ্যাঁ যান। এখন খাবেন? হ্যাঁ যান না, নিয়ে আসেন নিয়ে আসেন। ডান হাত দিয়ে পেট ভরছে? ভরে নাই, চলবে। তাহলে বসো, আমি রেখে না আসি। না না, আমি রেখে আসি। এই যে আপনি ফ্রেশ হন, আমি আসতেছি। চোখ খুলে দেখি জেগে কাছে বউ আমার, ভেজা চুলে খোপা খুলে তার রূপের বাহার। দেখি তাকে যতই হয়ে যে বেশ আমার, এ কেমন অনুভূতি হচ্ছে যে আমার। বউ আমার, তুমি আমার বউ আমার, শুধু আমার বউ আমার, তুমি আমার বউ আমার, শুধু আমার। শুধু অভিমান করো না, আমার এই হাত ছেড়ো না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। দাও না দাও না দাও না তোমার ভালো
আমার ঘরে, বউ সাজে দেখবো তোমায় দু চোখ ভরে। সেই প্রেমে বেলা ভাষাতে আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষাতেই। আমার সব আমি তোমাতেই হারা। জেনারেটর আপনি বাজারে আছেন প্রথমবার, কেমন আছেন? ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো ভাবি? এই তো টুরুন ভাই, আপনারা কোনো কাম করলেন? আপনি এরকম একটা ভাবির লেগে আপনি আনছেন একটু একটা মুরগির রান। ভাবির তো দরকার একটা আস্তা মুরগি, কি কস? হ্যাঁ ভাই, তবে আস্তা মুরগি অর্ডার দিই। আনেন। এই দাও দাও তো ভাবি, শরীরের প্রতি একটু খেয়াল রাখেন। হাই ভাই, সালাম দাও আলাইকুম ভাই। দাও দাও। আসসালামু আলাইকুম ভাই। তোমার কি আসলে একটা লাগবে? আনলে ভালোই হয়, ক্ষুধা লাগছে পেটে। বসো। হ্যাঁ সর যাইতে দে। কিরে দেখছি না কিসের জন্য? কাস্টমার দেখছে, জায়গাটা জায়গায় রাখবি না? এ কি এই মাসে বেতন পাইয়ে টাকাটা কেসে রেখে দেবো না। বোমার জন্য নিবি? এগুলো আমি কিনছি, এই সাইজ বোমার হইব না, চিপা হইব। সদর যাবি, সদর যায় বোমার জন্য প্লাস সাইজ কয়েকটা কিনে নিয়ে আসবি। বলবেন? কি? আমার মনে হয় কি তোমার স্বাস্থ্য একটু কমানো উচিত। জি জি, মানে আমি বলতেছি না যে তুমি অনেক মোটা, আমি বলতেছি যে তুমি একটু স্বাস্থ্যবান। স্বাস্থ্যটা একটু যদি কমাও তাহলে তো অনেক ভালো। আর স্বাস্থ্য বেশি বাড়লে কিন্তু অনেক ধরনের সমস্যা। কি সমস্যা হতে পারে? মোটা হওয়ার অপকারিতা সাধারণ লোকদের তুলনায় বিশেষত 40 অর্ধ নারীদের পিত্তথলির পাথর বেশি মাত্রায় হয়ে থাকে। হার্ট অ্যাটাকের
ঝুঁকি অনেক বেশি। নাক ডাকা, স্লিপ অ্যাপনিয়া জাতীয় রোগ বেশি হয়। শ্বাস প্রশ্বাসে অসুবিধা, দিন ও রাত উভয় সময়ে বেশি ঘুমের মধ্যে নাক ডাকা, মুখ হা করে শ্বাস প্রশ্বাস ও পলিসাইথিমিয়া হতে পারে। অতিরিক্ত মোটা হলে আশেপাশের মানুষ উপহাস করতে পারে। হয়েছে, বুঝছি। কি করতে হবে সেটা বলেন। ওজন সীমিত রাখতে পরিমিত খাবার খেতে হবে, কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাদ্য এবং বাইরের খাবার না খাওয়া উচিত। খাওয়ার আগে শসা, টমেটো, পেয়ারা খেয়ে নিলেও বেশি ভাত খেতে ইচ্ছে করবে না। খাদ্য তালিকায় আটযুক্ত খাবার, ভিটামিন, মিনারেল। না 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 না। বলো কত ভালোবাসা চাও, সব লুটিয়ে দেব। মখমলের লালই গালিচা পায়ে বিছিয়ে দেব। শুধু অভিমান করো না, আমার এই হাত ছেড়ো না। তুমি ছাড়া কিছু ভালো লাগে না। দাও না দাও না দাও না তোমার ভালোবাসা ছড়িয়ে, আমার মনে রাঙিনা তোমার রঙে ভরিয়ে। দাও না দাও না দাও না তোমার ভালোবাসা ছড়িয়ে, আমার মনে রাঙিনা তোমার রঙে ভরিয়ে। আপনিও বিয়ে তাইলেন না, কাকা হইল না। 100 টাকা। হ্যাঁ বাবার বিয়া, মাইয়াটা লইয়া অনেক যন্ত্রণায় আছে, অনেক অশান্তিতে আছে। দেখো না কি রকম সিকেন্স রোগ, খায় না দায় না, পারে তো 3 দিনই না খায়া থাকে। আমি শুনছি তোমার বউটা নাকি একটু মোটা সোটা, শরীর স্বাস্থ্য ভালো। তাই ভাবছিলাম ওর নিয়ে একদিন তোমাকে বাসায় যাই, তোমার বউর শরীরের বাতাসে ওর স্বাস্থ্যটা যদি একটু ভালো হয়। কি বাবা তুমি কি বলো, বাতাস খাওয়াবো না? বাতাস তো খাওয়াইতে পারবো না, মুড়ি চানাচুর খাওয়াইতে পারবো। আইসেন। এই রিফাত, এই কই যাস? এই যে আব্বা বলছে যে হাঁটতে দেন, শুল্ক কমাইতে হবে, তাই জন্য হাঁটছি। মাইন্দারের হয়ে দৌড়ায় কয় হাঁটি। কি ব্যাপার, বন্ধ করিস কি জন্য এত তাড়াতাড়ি? হ্যাঁ কিসে? এলো না আপনার চাবি? আরে কি হয়েছে, তুই কি পাগলের মতো করতেছিস কিছু জন্য? আপনার দোকানে থেকে আপনি চালান। হয়েছেটা কি কবি তো? আপনি কিছু বুঝেন না, হয়েছে কি? না কিছু বুঝিনি আমি তো। ওমা, মাথা কিন্তু হট আছে প্রচুর। কিসের জন্য হঠাৎ তো কবি তো আমারে? আমার মা যখন মারা গেছিল, হ্যাঁ। আপনার কি বলছিল? কি বলছিল? আমার হাত আপনারা দিয়ে কইছে না যে আমার ছেলেটা দেখে রাখবি? হ্যাঁ কইছে তো, তাই আমি দেখে রাখতেছি না। তোরে খাওয়াই পারায় কে, বড় করতেছে কে? আমি কি খাওয়ান পড়ানোর কথা কইছি? আর কি? তা আপনি তো আমার সর্বনাশ করছেন। আপনি সবাই বিয়ে করে এই, আমার বিয়ে দিয়েছেন এই। রে বাবা রে, সব মানুষকে সমান হয়, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ শুকনা। হ্যাঁ এটা নিয়ে তো এত চিন্তা করলে হইব না। তোর কপালে জুড়ছে, মানে এটা তো ভাগ্য তো, তাই না? আর তো কিছু না। আর তাছাড়া আমি আর একটা জিনিস চিন্তা করছি। আসল বিষয়টা হইতেছে তোর শ্বশুর তো অনেক সম্পত্তি, অনেক বিত্তশালী, তোর তো কিছুই নাই। এতিম, আমার সাথে থাকোস, একটা দোকান, এটা নিয়ে আমাকে চলতো সারা জীবন গরিব থাকো। ওই সম্পত্তিগুলো যদি পাস তাহলে সুখে শান্তিতে থাকতে পারবি। এই জন্য আমি এখানে বিয়ে করেছি, আর তো কিছু না। সম্পত্তি নিয়ে আমি তো মোটর সাইকেলের পিছনে ঘুরি না, আমি তো মোটর সাইকেলের পিছনে আমার বউ নিয়ে ঘুরি। তা তো এই আইতে যেতে মানুষ সময় টিটকারি করে। চিকন করতে হইব না?
ইচ্ছে বেলা তোর চোখ আর ভালো হইল না রে টোটন। আয় ধাক্কাও দেখেন আমার এই পাগলের মতো করতেছে, এত মোটার নিচে পড়লে উপায় আছে? আমার মনে খুঁজে পেতে একটু ঠাই, আমার সব আমি তোমাতেই হারা। শুধু অভিমান করো না, আমার এই হাত ছেড়ো না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। দাও না, দাও না, দাও না তোমার ভালোবাসা ছড়িয়ে, আমার মনে রাঙিনা তোমার রঙে ভরিয়ে। দাও না, দাও না, দাও না তোমার ভালোবাসা ছড়িয়ে, আমার মনে রাঙিনা তোমার রঙে ভরিয়ে। দাও না, দাও না, দাও না তোমার ভালোবাসা ছড়িয়ে, আমার মনে রাঙিনা তোমার রঙে ভরিয়ে। সাব্বির ব্যাট দাও তো একটা। পেলে ভাবিল দিকে না? এই নে 100 টাকা ভাই। কয়টা? 50 টাকা। কিরে যা এই তো ভাই কিছে আর কোয়েন না ভাই, সারাটা দিন পেট কামড়ায়, সারাদিন জোলা লামছে, দেন না শরীরের রসকর সব বাইরে দিতেছে। তোমার রসকাজ প্রবণ তো কার করবো? সিপা সাবাই বসে তুমি যেগুলো খাও এগুলো খাওয়া ঠিক, আবার নাকি ডানে বামে টানো। ফুট করে যেদিন মারা যাবা ওই দিন বুঝবা জীবন কত সুন্দর। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো কেমনে? গোডাউনের চাল কে আর আমাকে ঘরে যায়? সব তো আপনার ঘরে যায়, জানছেন? এ ভাই যাই। এই টোটন ভাই দেন। পলিথিনের ভিতরে প্যাকেট দিয়ে মরাই দিছিস কেন? এই জিনিস তো প্যাকেটে মরাই দেয়। অবৈধ জিনিস কিনছি, অবৈধ জিনিস কিনছি এটা আমি, প্যাকেট দিয়ে মরাই ডাইকা দেস, লজ্জা পাইতে হবে আমার। আর কিছু আনেন নাই? কি হয়েছে আপনার? কথা বলতেছেন না যে? মাথা দিছিল না মানে আমি একটু মাথাটা হাতায় দিতে চাচ্ছি। আমি হাতে দিতে বলছি? আমার মাথা কোন সময় হাত দিবা না, আমার মাথা কোন সময় ছুবা না, ঠিক আছে? লাইট বন্ধ করে আমি ঘুমাবো।
না মানে আমার আসলে ক্ষুধা লাগছিল এই জন্য আর কি, মানে একটু খিদা লাগছে। ক্ষুধা লাগছে মানে? হ্যাঁ না মানে না মানে কি? না মানে কি? এই যে মাত্র আমি ঢুকলাম 10টা মিনিট আগে, ওই সময় তুমি খাইলে ওই যে ওইয়া সামনে 3-4টা বাড়ি ছিল, সব শেষ করছো, খাইছো না? তো 10টা মিনিট আগে তুমি খাইলা, 10টা মিনিট পরে তোমার আবার ক্ষুধা লাগছে, আবার খাইতে ইচ্ছা করতেছে তোমার। এই যে আমি তোমার এতবার কই, এতবার বুঝাই যে মানুষ আমার উল্টা পাল্টা কথাবার্তা বলে, নানান রকম কথাবার্তা বলে, আমি রাস্তায় হাঁটতে পারতেছি না, দোকানে কাস্টমার এসে আমার খোঁচা মেরে দিয়ে যায়, এই জায়গা যাই আমার হাসাহাসি করে, ওই জায়গা যাই আমার নিয়ে হাসাহাসি করে, এত কিছু যে তোমার আমি বুঝাই, তুমি কি বুঝো না আমার কথা? আমি তোমার নিয়ে একসাথে নিয়ে জগিং করি, আমি ঘুরি, তুমি নাই কই, তুমি সিপাইকে রেস্ট দিতেছো, খাইতেছো, আবার আমি তোমার কইছি যে তুমি রাত্রেবেলা ভাত খাবা না, ভাত খাবা না, রুটি খাও, অন্য কিছু খাও, ভাতটা খাইও না, রাত্রেবেলা তুই 2-3 প্লেট করে ভাত খাও, সারাটা দিন তুমি খাওয়ার উপরে থাকো। আমি তোমার বলছি 2-1 মাস আমার কথা শোনো, তুই শুনতেছো আমার কথা? হ্যাঁ, এই যে মানুষটা বাড়ি যাইতে পারি না, মানুষ হাসাহাসি করে, আমার জন্য কি একটু খারাপ লাগে না তোমার? লাগে? খারাপ লাগে? লাগে না তোমার? খারাপ লাগে না তো? তোমার খারাপ লাগে না? তা লাগবে কেন তোমার? তোমার তো শুধু খাওয়া খাওয়া খাওয়া। এই যে আমি ঘরটার ভিতরে ঢুকছি, আমি তোমার জিনিসটা রাখলাম টেবিলের উপরে, একটা বার জিজ্ঞাসা করছি আমি খাইছি কিনা? আমি সকালবেলা যাই, তুই খাইতে থাকো, রাত্রবেলা বাসায় আসি, খাইতে থাকো, একটা বারও কি মন চায় না যে ঠিক আছে স্প্রেটা আসছে বাইরে থেকে, তার হাত দিয়ে ব্যাগটা ধরি, বসি, একসাথে খাই? আমি জানি তুই আমার কথা কষ্ট পাইতেছ, কিন্তু আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। নাটকে পোলাবার আজকে আমার নিয়ে হাসাহাসি করে, তুমি সত্যি আমার ভালোবাসে থাকো, তাহলে তোর হাত জোর করে অনুরোধ করি 2টা মাস আমার কথা শুনো, আমি জেলায় বলি একবার শুনো, হ্যাঁ, চেষ্টাটা আমারে করতে দাও, তারপর তো নিজের বুঝতে পারবো না, হ্যাঁ, কথাটা শুনো আমার, জেলায় বলি সেভাবে চলো। বেশি ক্ষুধা লাগলে যে গিয়ে খাও, লাইটটা বন্ধ কর আমার। আপনার লুঙ্গি। হাসলা কেন? হাসলা কেন? হ্যাঁ, হাসলা কেন? একটা মানুষ ওয়াশরুমে গেলে নক করে যেতে হয়, জানো না? আমি বুঝতে পারি নাই। বুঝো কি তুমি? তুমি তো বুঝো খাওয়া, খালি খাবার আর খাবার আর খাবার আর খাবার। হ্যাঁ, এত বড় শরীর বানাইছো, এই শরীর নিয়ে মানুষ যখন হাসাহাসি করে, বাতাস লাগাও, মুরগি আসতো মুরগি খাও, এটা কি? এটা হাতি। এই যে নানান কথা আমি শুনতেছি, মানুষ সবাই হাসাহাসি করতেছে, এটা কি বুঝো? বুঝো এটা? আবার হাসো, হাসছো কেন? এই হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আমার টাক টাক, হ্যাঁ টাক, এই যে পড়ছি, এটা আমি পড়ছুন, এটা টাক। আমি কি এত চিল্লাচিল্লি লেগেছে সকালবেলা? ঘুমাই রয়েছি, চিল্লাস খেতে নেই। চিল্লাই কেন আপনি বুঝুন না?
আপনি বুঝুন না মিছিল কেন? হ্যাঁ, আপনি আমার সব ক্ষতি করছেন। আমি ক্ষতি করছি মানে? আপনি আমার সর্বনাশ করছেন। আপনি মামু না, আপনি একটা খারাপ মানুষ। আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা আমার হাত আপনার হাতে দিয়েছিল, বলছে আমার দায়িত্ব নিতে। তাহলে আমি দেখাশোনা করি নাই, তোরে বড় করতেছি না? আপনি কিসের দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, মানুষ বাইরে গেলে আমার নিয়ে হাসাহাসি করে। কেউ বলে আমার বউ মোড়া, বাতাস লাগাও। কেউ বলে আস্ত মুরগি রাখবে, কেউ বলে হাতির মতো, কেউ বলে এটা কি বিয়ে করছি। আপনি আমার এমন জিনিস ধরাই দিচ্ছেন যে জিনিসগুলো নিতে চায় না, যে জিনিসগুলো নেয় নাই, আপনি সেই জিনিস আপনি আমার ধরাই দিচ্ছেন। আপনি খুব ভালো করে জানতেন যে প্রেম ভালোবাসা কিছু করে না লাগবে। আমার স্বপ্ন ছিল আমি সব বিয়ে করবো, আমার বউ আমি সমাবদ্ধ করে ঘুরবো, সবাই দেখবো। আমার জীবনটাই খারাপ, আমার চোখের সমস্যা, চোখ নিয়ে হাসাহাসি করে। আমি বাপের ভালোবাসা পাই নাই, এমন এক মেয়ের বিয়ে করে দিচ্ছেন। আমার ফ্যামিলি তার নিয়ে আসে, আমি কি সাহায্য করে হাসি শুয়ে যাবো? আপনি সব করছেন, সম্পত্তির লোভ আপনি করছেন, আপনি সম্পত্তির লোভে করছেন। কি করতেছিস বাজার? সম্পত্তির লোভে মানে? এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কি কিছু করার আছে? ক। আছে, করার আছে। কি কি করার আছে? এই মেয়ে আমি ডিভোর্স দিব। হ্যাঁ, কাবিন কত? 10 লক্ষ টাকা। আমি এই মেয়ের ডিভোর্স দিলে আমার 10 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, আমি কেমন 10 টাকা দিব? তাই না? টাকা আছে আমার, আমার টাকা আছে। আমার বাপের টাকা কই? আমার মায়ের টাকা কই? কই সেই টাকাগুলো কই? আপনার কাছে না? আপনি সব বিক্রি করবেন, পয়সা আপনি 10 লক্ষ টাকা জোগাড় করবেন, কইলে আপনি তার টাকা তাই দিয়ে দিবেন। আমি এই মেয়ের সাথে আর সংসার করবো না। আমার ডিভোর্স দিয়ে উদ্ধার করেন। উনি আমার এরকম বানাইছে কেন? না, খাবেন না? ঘরে যাবেন না? আমি জানি আপনার রাগ করাটা স্বাভাবিক। সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, কথা শোনায়। আমারও বাড়িতে ওইরকমই কথা শুনতে হতো, সবাই হাসাহাসি করত। কিন্তু আমি কি করব? সবাই এমন একটা বিষয় নিয়ে হাসাহাসি করে যেটা আমার হাতে নেই। আমার থাইরয়েডের সমস্যা, ক্ষুধা সহ্য করতে পারি না। ক্ষুধা লাগলে না আমার অস্থির লাগে, আমি না খেয়ে থাকতে পারি না। বিশ্বাস করেন, আপনার মুখের দিকে তাকিয়ে আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু পারি না। আপনার ঘর, আপনি কেন কষ্ট করবেন? এর জন্য আমি চলে যাব। তবে একটা কথা, আপনি তো আমাকে দেখে শুনে বিয়ে করছেন, সবকিছু জেনে শুনেই বিয়ে করছেন।
কিন্তু আপনি তো একটা কথা লুকাইছেন। আমি তো চাইলে রাগ করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, তো আমি তো বলি নাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার স্বামী। আমি সর্বোচ্চ চাইলে হয়তো আমি পরিবর্তন হতে পারবো। আপনি কি পারবেন? আমার জন্য আপনার বাবা মার জমি বিক্রি করে ডিভোর্স দিতে হবে না। আমি বাবা মার সাথে কথা বলে তাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি ভালো থাকবেন। আমি তো চাইলে রাগ করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, তো আমি তো বলি নাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা ভাই, ঘামাইতো না? কামাইতো। ঘামাইলে তো খুঁজলে দাউদ হওয়ার কথা। খুঁজলে দাউদের দাগ তো সহজে যায় না, কিন্তু আপনার মাথা তো চকচকা। কি লাগান? আপনাকে একটা বার বলছি আমি যে আমার এখানে দাউদ খুঁজতে হইতো, দাউদ খুঁজতে হইতো বলছি। তবে ভাই, আপনি একটা জিনিস, এত বড় মাঠটারে তেরপল দেওয়ার ঠাইকা রাখছেন, আমরা কেউ টের পাইলাম না। বিষয়টা বুঝলাম না। এই জিনিস মাথার উপরে, এই এটা কি অরিজিনাল? অরিজিনাল কেমনে সম্ভব? তাক মাথার উপরে দিয়ে রাখলে, আচ্ছা এই মাথা কি চুলকায় না মাথায় দিয়ে রাখলে? চুলকায়? তাহলে এতক্ষণ মাথার উপরে কেমনে দিয়ে রাখতে তুমি চুলকাইয়ে? অভ্যাস। আচ্ছা বাবা, আপনি তো শুনছেন যে... আচ্ছা শুনছি, একটু ঝগড়া টগড়া হয়, ওটা কোনো বিষয় না। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ধরো এই জিনিস কেউ মাথায় দিলে, ধরো কারো বয়স হয়ে গেছে, সে যদি মাথায় দিল, বয়সের সাথে সাথে কি এই জিনিসটাও পাকবে? আব্বা মিষ্টি কোথায়? আছে, মিষ্টি আছে, সন্ধ্যাবেলা ছাদে রাতে কোথায় আছে হয়তো। আচ্ছা জামাই, আমার আরেকটা প্রশ্ন আছে। এই জিনিসটা পাইছো কোথায়? ধরো এই জিনিসটা অন্য কেউ নিতে চায়, ধরো আমার মতো বয়সী, কই থেকে অর্ডার করলে জিনিসটা পাওয়া যাবে? এই এটা নিবা না? আপনি
আমি আসলে দুঃখিত। এরকম ব্যবহার করা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করব, মানুষ যেভাবে হাসাহাসি করছে, টিটকারি করছে, নিজের আর বুঝাইতে পারি নাই। এই জন্য আমি দুঃখিত। আসলে আমি একটু বোকাশোকা তো, এই জন্য বুঝি নাই। ছোটবেলা থেকে আমি বোকাশোকা, চোখে দেখি না ঠিক মতো। আমার চোখের সমস্যার কারণে ক্লাসে সবাই হাসাহাসি করত। স্কুল পার হয়ে যখন কলেজে ভর্তি হইলাম, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে মাথার চুল পড়া শুরু হইল। ক্লাসের পোলাপান সবাই হাসাহাসি করতো, টাক্কু কাকু টাক্কু কাকু এগুলো বলতো। আদু ভাই বুইরা হাসাহাসি করতো, মেয়েরাও মজা নিত। খুব খারাপ লাগতো আমার। ইন্টার পাস করলাম, চুল আরো ভরে গেছে, লজ্জায় আর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। আবার সবাই হাসাহাসি করবো, আবার সবাই কইব টাক্কু কাক্কু, এই জন্য আর ভর্তি হই নাই। পড়াশোনা বন্ধ করে দিলাম। মামার সাথে পরে কসমেটিক্সের দোকানে বওয়া শুরু করলাম। ভাবছি আমি তো পরিপূর্ণ না, আমি যারা বিয়ে করব সে পরিপূর্ণ হবে, সে আমাকে বুঝবে, সে হাসাহাসি করবে না। কিন্তু সে বোঝার আগেই মানুষজন তারে নিয়েও হাসাহাসি শুরু করলো। আমি এই জন্য এরকম খারাপ আচরণ করছি। কিন্তু দিন শেষে আমি এই জিনিসটা বুঝলাম, কোনো মানুষ শতভাগ পরিপূর্ণ না, এবং এটা মেনে নিয়ে জীবনে চলতে হবে। এবং যে এটা মেনে নিয়ে চলবে সেই প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে হবে। মানুষজন হাসাহাসি করুক, টিটকারি করুক, মস্কারা করুক, এগুলো কান দেওয়া ঠিক না। নিজেকে পরিবর্তন করার দরকার নাই। আমি যেমন, আমি তেমনই সুন্দর। আল্লাহ আমার এভাবেই বানাইছে, এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। কারো পরিবর্তন হওয়ার দরকার নাই, না আমার না তোমার। এখন আমি তো ক্ষমা চাইছি, তোমাকে নিতেও পারছি। গেটের বাইরে অবশ্যই যে প্রাইভেট কারটা আনছি, তুমি চাইলে যেতে পারো আমার সাথে। কিন্তু আমি তো এইভাবে যাব না। রোমান্টিক ভাবে যাবা, তাই তো? বুঝছি আমি। জিমে বন্ধুরা ভর্তি ছিল। চাঁদ হয়ে আলো দিও আমার ঘরে, বউ সাজে দেখবো তোমায় দু চোখ ভরে। সেই প্রেমে ভেলা ভাষাতে আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষাতেই। শুধু অভিমান করো না, আমার এই হাত ছেড়ো না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না।